শুল্ক আরোপ ইস্যু পুনর্বিবেচনায় মার্কিন প্রশাসনের সঙ্গে কথা বলবেন ডক্টর ইউনূস, বাণিজ্য উপদেষ্টা। ডিসেম্বরের মধ্যে নির্বাচনে দ্রুত রোড ম্যাপ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টার প্রতি জোরালো দাবি বিএনপির। ইউনূস মোদি বৈঠককে ইতিবাচক বলছেন বিশ্লেষকরা, সম্পর্ক উন্নয়নে আরও আন্তরিক হবার তাগিদ। ঈদের ছুটি শেষে ঢাকামুখী জনস্রোত প্রবেশ পথগুলোতে কাল খুলছে সরকারি অফিস আদালত। আসসালামু আলাইকুম। নাজদিন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। বাংলাদেশি রপ্তানি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্কের বিষয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে প্রধান উপদেষ্টা নিজেই আলোচনা করবেন বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। যুক্তরাষ্ট্র শুল্ক বাড়ানোর কারণে দেশ ক্ষতিগ্রস্ত হবে না বলেও জানান তিনি। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়ে জরুরি বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, আমদানি বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এছাড়া বাণিজ্য বাড়াতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। এদিকে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান বলেন, বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ আকস্মিক নয়, তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ বিষয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে নিবিড় আলোচনা চলছে। আগামী 2-1 দিন এ বিষয়ে আরও কথা হবে বলে উল্লেখ করেন তিনি। প্রধান উপদেষ্টা মহোদয় উনি সরাসরি যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে যোগাযোগ করবেন। রেগুলেটরি যে অ্যাক্টিভিটিজের মধ্যে আমাদের কিছু এক্সপেকটেশন আছে, নট নেসেসারিলি ট্যারিফ, শুল্ক না, শুল্কর বাইরে কিছু বাণিজ্য বাধা আছে, যে বাধাগুলো আমরা আজকে আলোচনা করেছি, যে আলোচনার মাধ্যমে আমরা সেগুলো অপসারণের মাধ্যমে আমরা আমাদের বাণিজ্য বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি। আমাদের ধারণা এটা কোনো ক্ষতিগ্রস্ত আমরা হব না, কারণ আপনি যদি দেখেন যে আমাদের সাথে যারা প্রতিযোগী দেশ হিসেবে ভিয়েতনাম, চায়না, কম্বোডিয়া, যারা মূলত আমরা যেসব পণ্য উৎপাদন করি এবং আমাদের থেকে ট্যারিফ কম আছে ইন্ডিয়া এবং পাকিস্তানের, থাকলেও আমাদের পণ্যের বৈচিত্র্য ইন্ডিয়া এবং পাকিস্তানের থেকে রপ্তানি মানে অ্যাপারেল সেক্টরে অনেক বেশি ডাইভার্সিফাইড। যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে আমরা ক্রমাগত এই বিষয়ে আলোচনা করে আসছি। সুতরাং ব্যাপারটা আকস্মিক নয়, আমরা এর জন্য প্রস্তুত এবং আমরা শিগগিরই কিছু ব্যবস্থা নেব এবং সেটা মার্কিন প্রশাসনের সঙ্গে আলাপ করে নেব। সুতরাং এখানে ভয় পাবার, আতঙ্কিত হবার কিছু নেই, আমরা এ বিষয়ে সম্পূর্ণ প্রস্তুত। ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে প্রধান উপদেষ্টাকে দ্রুত রোড ম্যাপ ঘোষণা জোরালো দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের সাথে লিয়াজো কমিটির বৈঠক শেষে এমন মন্তব্য করেন তিনি। বলেন, একটি মহল নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, যার ফলশ্রুতিতে নির্বাচন নিয়ে জনমনে ধোঁয়াশা তৈরি হয়েছে। হেফাজতে ইসলাম আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছে উল্লেখ করে সালাউদ্দিন বলেন, বিএনপিও চাই আওয়ামী লীগকে গণহত্যার দায়ে বিচারের আওতায় আনা হোক। বিচারিক প্রক্রিয়ায় মধ্য দিয়ে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হলে জনগণ তা মেনে নেবে। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ হেফাজতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বিভিন্ন মহল থেকে নির্বাচন বিলম্বিত করারও বিভিন্ন রকমের পায়তারা আমরা লক্ষ্য করছি। আমাদের জোরালো দাবি, মাননীয় প্রধান উপদেষ্টা অতি অবশ্যই খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিবেন, যাতে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা যায়। আওয়ামী লীগকে গণহত্যার দায়ে, মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারের আওতায় আনা হোক। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হয়, সেটাই দেশের জনগণ মেনে নেবে। বাংলাদেশ ভারতের 2 শীর্ষ নেতার বৈঠকে আলোচিত বিষয়গুলো নিয়ে আন্তরিকভাবে কাজ করলে দুদেশের সম্পর্কের উন্নতি হতে বেশি সময় লাগবে না বলে মনে করেন উভয় দেশের আন্তর্জাতিক বিশ্লেষকরা। বর্তমান বৈশ্বিক অস্থির পরিবেশে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে দুই প্রতিবেশীর একযোগে কাজ করার কোনো বিকল্প নেই বলেও মত তাদের। নজরানা চৌধুরীর রিপোর্টে বিস্তারিত।
কর্তব্য বিশ্বস্ততার সহিত অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের সাথে সম্পর্কের হঠাৎ অবনতি হয়, কিন্তু এর মধ্যেও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হয়েছে। শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দুই দেশের সম্পর্কের সেই বরফ গলে মিলিত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বক্তব্যে কোনো বেশি পরিবর্তন লক্ষ্য করি না, তো ভিজুয়ালটা পরিবর্তন হয়েছে, অর্থাৎ তাদের একটা অ্যাকনলেজমেন্ট, তারা মেনে নিয়েছে যে হ্যাঁ প্রফেসর ইউনূসের সাথে আমাদের কাজ করতে হবে। এটা সম্পর্ককে সামনে নিয়ে যাওয়ার বাতাবরণটা তৈরি করেছে। চারদিকেই একটা অস্থিরতা চলছে এবং সেই জায়গায় এমন কোনো কথা বলা উচিত না যে কথা সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে, কারণ এখন খুব সেন্সিটিভ টাইম। আর ভারতীয় আন্তর্জাতিক বিশ্লেষক শ্রীরাধা দত্ত এনটিভিকে জানিয়েছেন, বৃহৎ প্রতিবেশী হিসেবে বাংলাদেশকে ভারত সবসময়ই গুরুত্ব দিয়ে থাকে। বাইলাটারাল বা কনসার্ন গুলো সেইগুলো কিন্তু উঠে ধরা হয়েছে, এমন না যে কোনো কিছু রাগ ঢাক করে কথা বা ওরকম কিছু। অ্যাট দ্য সেম টাইম যেটা একটা ফিউচারে আমরা কিভাবে দেখতে চাইছি বাংলাদেশকে কিভাবে এগিয়ে যেতে পারে সেই জায়গাটাও পরিষ্কার করে রাখা হয়েছে। এরকম কথাবার্তা দিয়ে সম্পর্কটা আরো ভালোর দিকে চলে যাবে। তবে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা কোনোভাবেই সহজ হবে না বলে মত এই দুই বিশ্লেষকের। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছে নগরবাসী। ভোর থেকে নৌ, সড়ক ও রেলপথে ঢাকামুখী যাত্রীদের ছিল উপচে পড়া ভিড়। রোববার থেকে খুলছে সরকারি অফিস আদালত। ট্রেনে ভোগান্তি না থাকলেও লঞ্চে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করেছেন কেউ কেউ। ভোর থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে বরিশাল, ভোলা, চাঁদপুর সহ দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। একই চিত্র রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনেও। শিডিউল বিপর্যয় বা তেমন কোনো ভোগান্তি না থাকায় স্বস্তি জানিয়েছেন যাত্রীরা। আন্তর্জাতিক অর্থ অপচয় করে ঘোরাঘুরির অভিযোগে ইরানের ভাইস প্রেসিডেন্ট সারাম দাবিরিকে বরখাস্ত করা হয়েছে। শনিবার দেশটির ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই সিদ্ধান্ত দেন। সদ্যই সাবেক হওয়া ভাইস প্রেসিডেন্ট সারাম দাবিরি ও তার স্ত্রীর ঘোরাঘুরির কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে। এসব ছবিতে দেখা গেছে তিনি ইরানি নতুন বর্ষের সময় আর্জেন্টিনা ও অ্যান্টার্কটিকা মহাদেশে ঘুরতে গেছেন। ইরান যখন অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে, তখন তার এমন ব্যয়বহুল ভ্রমণ স্বাভাবিকভাবে নেয়নি দেশটির সাধারণ মানুষ। এ নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হওয়ার পর শনিবার তাকে বরখাস্ত করেন ইরানি প্রেসিডেন্ট। খেলার খবর, ক্রিকেট। ঈদের ছুটি শেষে কাল থেকে আবারও মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। এই মুহূর্তে লিগের শীর্ষে আছে আবাহনী। তলানিতে অবস্থান করছে শাইনপুকুর। ৮ রাউন্ডের খেলা শেষ হয়েছিল ঈদের ছুটির আগেই। আরও ৩টি রাউন্ড খেলবে দলগুলো। পয়েন্ট টেবিলের শীর্ষ ৬ দল খেলবে সুপার লিগে। তলানির ৩ দল খেলবে রেলিগেশন এড়ানোর জন্য। তালিকার শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। ২ নম্বরে গাজী গ্রুপ ক্রিকেটার্স, তৃতীয় স্থানে মোহামেডান। শীর্ষে থাকা আবাহনী পরের ৩ ম্যাচ শাইনপুকুর, প্রাইম ব্যাংক ও চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে খেলবে। মোহামেডানের জন্য অপেক্ষা করছে কঠিন সূচি। সুপার লিগের পথ কঠিন হয়ে উঠতে পারে দলটির জন্য। হৃদরোগে আক্রান্ত হওয়ায় এই মৌসুমে আর তামিম ইকবালকে পাচ্ছে না তারা। অধিনায়কত্ব পেতে পারেন তাওহিদ হৃদয়। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। শুল্ক আরোপ ইস্যু পুনর্বিবেচনায় মার্কিন প্রশাসনের সঙ্গে কথা বলবেন ডক্টর ইউনূস, বাণিজ্য উপদেষ্টা। ডিসেম্বরের মধ্যে নির্বাচনে দ্রুত রোড ম্যাপ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টার প্রতি জোরালো দাবি বিএনপির। ইউনূস মোদি বৈঠককে ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। সম্পর্ক উন্নয়নে আরও আন্তরিক হবার তাগিদ। ঈদের ছুটি শেষে ঢাকামুখী জনস্রোত প্রবেশ পথগুলোতে কাল খুলছে সরকারি অফিস আদালত। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত ১টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।